আপনি মঞ্চে আসবেন, আপনি হুমকি দেখাবেন, আপনি আলেমের ঘাড় মটকায় দিবেন। আপনার এত দুঃসাহস আপনি পাচ্ছেন কোথায়? আপনার পেছনে কেউ নাই, ভাববেন না আপনার পেছনে সব আছে, কিচ্ছু নাই, শুধু সময়ের অপেক্ষা। বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নয়? রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখা। এই যে আপনারা মাহফিল আসছেন, কমিটিকে আপনাদের কোনো টাকা দিয়েছে টাকা? নিজের টাকা খরচ করে, রাতের আরামের ঘুম বর্জন করে, ঠান্ডা মাটিতে বসে কোরআনের আলোচনাগুলো আমরা শুনি, বলি। উচিত ছিল গভর্নমেন্টের এই সমস্ত প্রোগ্রামের পিছনে আরো সংযুক্ত হয়ে তাদেরকে উৎসাহ দেওয়া, ঠিক কিনা? আফসোস লাগে, বরঞ্চ কোরআন শোনার জন্য অনুমতি লাগে। কোরআন শোনার জন্য কিসের অনুমতি? এটা কোন কালচার আসলো? সম্মানিত ভাইয়ের, আফসোস লাগে, দুঃখ লাগে। তবে অন্ধকার যত গভীর হয়, সুবহে সাদেক তত সামনে চলে আসে। জোরে বলি ইনশা আল্লাহ। আসবে দিন, আসবে না? জোরে বলি ইনশা আল্লাহ। আমার নবীজি কত ধৈর্য ধরেছেন। 13টি বছর মক্কায় ছিলেন। মক্কাইতে নামাজ ফরজ হয়েছে, মেরাজ থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তিনি যখন নামাজ শুরু করতেন তখন মনে হতো কাবার দিকে, তার তো কেবলা কাবা, কাবার দিকে নামাজ পড়তে নিয়ে তিনি ভাবতেন, আহারে এই কাবার ভিতরে মূর্তি আছে না নাই বলেন তো? শেষে মূর্তি ছিল কি না? ছিল। এখন আছে? আসতে বলবেন, এখন আছে? রসুল মক্কায় থাকাকালীন 13 বছর সরাতে পারেননি। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? মূল কারণ ছিল তার হাতে পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। রসুল ধৈর্য ধরেছেন, মোকাবেলা করেছেন বাতিলের। বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা যদি কাজগুলো করতে পারি, আল্লাহ আমাদেরও বিজয় দিবেন। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করছেন, ঈমান যদি ভালো করে আনো, সেই ঈমানের ভিতরে কোনো শিরিক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, বেদাত থাকা যাবে না, ভেজাল থাকা যাবে না, ফুসুকি থাকা যাবে না। নির্ভেজাল ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, অবশ্যই লা ইস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই খেলাফতের সমস্ত কিছু আমি তোমার হাতে তুলে দেব, ক্ষমতা দিয়ে দেব। কার ওয়াদা? এখান থেকে প্রমাণ হচ্ছে আমাদের কিছু ব্যর্থতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, লম্বা একটি আয়াত। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর তোমরা যদি 5টি কাজ করতে পারো, এই 5টি কাজের জন্য আমি 2টি পুরস্কার তোমাদেরকে দেব। তোমরা কাজ করবে, 5টা পুরস্কার পাবে 2টা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার একই কথা শর্ট করে সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা কাজ করবে, একটা পুরস্কার পাবে 5টা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই 5টা পুরস্কার হলো দুনিয়ার, আর এখানে 2টা পুরস্কার হলো মৃত্যুর পর জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই শুনতে রাজি আছি না? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। মাহফিল শুনতে এসেছি আমরা, ভাগ্যবান। কোরআন তো সবাই শুনতে পারে না।
কোরআনওয়ালা সবাই হতে পারে না, কোরআনের দল সবাই করতে পারে না, ঠিক কি না? তকদির লাগে, কি লাগে? একটা মানুষ যখন মার পেটে যখন তার আকৃতি চলে আসে, যখন স্বামী স্ত্রী যখন সঙ্গম হয়ে যায়, এরপরে যখন জমাট রক্ত হয়ে যায়, 40 দিন যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একজন পাঠায় দেন, বিকাতাবি রিজকিহি ওয়া আমালিহি ওয়া আজালিহি শাকিয়্যুন আম সাঈদুন। সেই সময় লেখা হয়ে যায় তার আমলনামা, তার আয়ু সীমা, তার তাকদীর, সে ভাগ্যবান কতটুকু, দুর্ভাগ্যবান কতটুকু, সব কিছু লেখা হয়ে যায়। এই জন্য আমরা জীবনের সকল জায়গায় হেদায়েত চাইব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? হেদায়েতের দোয়াটা আনকমন না কমন? কমন দোয়া। নামাজ যারা আছি এই দোয়া তাকে অবশ্যই করতে হবে, কারণ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? প্রত্যেক রাকাতে কি ইখলাস আছে নাকি? কাউসার আছে নাকি? কিন্তু ফাতিহা আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কেন কমন করে দিলেন, কেন জরুরি করে দিলেন? কারণ এর মধ্যে এমন একটা চাওয়া বান্দার আছে, যে চাওয়া ছাড়া বান্দা হেদায়েত পাবে না, বান্দা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে, ঠোঁটের সূরা মুখের সূরা সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি, আরো জোরে বলি। হেদায়েত দেওয়ার মালিককে, তার বড় প্রমাণ হলো নূহের ছেলে কেনান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযার, সবচেয়ে বড় প্রমাণ আমার নবীর আপন চাচা আবু তালেব। এমনকি এক সাহাবী আমার নবীর সামনে কান্দে, রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন হুজুর? আমার বাবা জাহান্নামী, তার ঈমান ছিল না। নবীজি তাকে আস্তে করে সান্ত্বনা দিয়ে বলছেন, ও সাহাবী রে, তুমি কেঁদো না, কেঁদো না, তোমার বাবার যে হাল আমার বাবারও সেই হাল। আমার ভাইয়েরা, হেদায়েত তেমন একটা বিষয়, ইয়াহদিয়াল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পারলেন না, আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ভুল করছো তুমি, চূড়ান্ত ভুল, শিরকের কাজ করা যাবে না। আজকে আমার দেশে মুসলিম মুশরিক আছে না নাই? মুসলিম আবার মুশরিক। হয়তো বলবেন হুজুর মুসলিম আবার মুশরিক কেমনে হয়? আমার দেশে জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে, কিন্তু মুশরিক আছে না নাই? আচ্ছা, তুমি ফুল দাও কেন? ফুল কি কবরের জন্য? ফুল কি মরার জন্য না জিন্দার জন্য? ফুল তুলে আপনার প্রেমিকাকে দেন, দেন, ঠিক সবই ঠিক। একদিকে উনি ঠিকই বলেছেন, প্রেমিকা তো আসলে প্রেমিকা একজনই হয়, তিনি স্ত্রী। আর আমরা সমাজে যা কিছু দেখি, এই সমস্ত প্রেমিকা নয়, এগুলো হলো জাহান্নাম। এগুলো কি? জাহান্নাম। মোহাব্বত কি ঘরের বাইরে না ঘরের ভিতরে? কিন্তু এখন মোহাব্বত কই গেছে? বাইরে। সব মোহাব্বত বাইরে। সি বিচ, কক্সবাজার আছে না নাই? দেখবেন কি মোহাব্বত, মোহাব্বতের ঠেলায় গায়ে কাপড় চোপড় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও বাবা, তুমি তো স্পষ্ট ভুলের মধ্যে আছো, শিরকের কাজ করা যাবে না। আমার বন্ধুগণ, ফুল আমি জীবিত লোকের হাতে দেব, এটা আমার তার মধ্যে আমার মধ্যে হয়তো বা একটা চিত্তের খোরাক মিটে যাবে। ফুল আপনি দেন,
মরা লোককে আপনি দিবেন কেন? জিন্দা লোককে আপনি দিয়ে দেন। এই যে ফুল সাজানো আছে দেখতে সুন্দর, ফুল বানিয়েছেন কে? আসতে বলবেন না কে? ফুলটা দিয়ে আমরা সাজিয়েছি, মূল অবদানটা কার? এখানে প্রশংসা আছে না নাই? ফুলের না আল্লাহর? বলেন ফুলের না আল্লাহর? আমরা ফুলের পূজা করি না আল্লাহর ইবাদত করি? এখানে তো পেঁচ লেগে আছে। একজন মুফতি ফতোয়া দিল। কি মুফতি ফতোয়া দিল? কাবা শরীফ আর হাজরা আসওয়াদ নাকি স্ট্যাচু, এটা নাকি ভাস্কর্য। থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার। বেয়াদব।